আগামী শুক্রবারে একবার শেষের দিকে ফ্রেন্ডস ফুটবল একাডেমি বাগেরহাট এবং শিপন ফুটবল ট্রেনিং সেন্টার গোপালগঞ্জ এবং আগামী মাসের 2 তারিখে পরিবারের স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত বাংলাদেশের সকল সেরা ব্যাডমিন্টন খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা হয়েছে র্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যার রয়েছে বন্ধুবান এবং আমরা জানি যাই হোক আমরা ফ্রেন্ডস একাডেমির একজন কৃতি খেলোয়াড়, সে বলল যে স্যার বারোপাড়ার সংযোগ হবে। আমরা শুধু ফ্রেন্ডস একাডেমি বারোপাড়া পেয়েছি, তবে সেখানে দুঃখিত ফ্রেন্ডস একাডেমি বাগেরহাট পেয়েছি, তবে ফ্রেন্ডস একাডেমি বারোপাড়া বাগেরহাট। ছোট্ট করে চার্জ ফাউল করেছিল শুধু মন্ডলী। আগামী 13 তারিখে পাইকপাড়া আদর্শ সরকারি বিদ্যালয় মাঠে আরেকটি ফাইনাল খেলা রয়েছে। সেই খেলায় ফাইনালে অবতীর্ণ হবে এবং সোনাখালী আগামী 16 তারিখে বাড়িপাড়া পূর্ণচন্দ্র আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আরেকটি ফাইনাল রয়েছে। সেই 16 তারিখে ফাইনালে অংশগ্রহণ করবে এবং সোনাখালী নেতৃত্ব যুবক সংঘ। ইতিমধ্যে জিয়ার নেতৃত্বে সোনাখালী নেতৃত্ব যুবক সংঘ কিন্তু কয়েকটি খেলায় ফাইনালের টিকিট নিশ্চিত করেছে এবং এই টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। দেখা যাক এবছর কিন্তু ভাগ্য অনেক বেশি ভালো সোনাখালী নেতৃত্ব ভাই দিয়েছিল একটা শেষের দিকে যে লম্বা বাসের দিকে আরেকটা গোল, তবে সিলভারা করেছে, অনেকটা নির্ভরতা হয়েছে। দুটি গোল মানে কিন্তু অনেক বেশি এগিয়ে রয়েছে। আজকে মসজিদে চমৎকার সমর্থকরা অনেকটা উৎফুল্ল রয়েছে, অনেকটা উচ্ছ্বাসিত রয়েছে, কারণ তারা খুবই গোলে অগ্রগামী পক্ষান্তরে টেনশনে রয়েছে। কিন্তু খুলনা ফুটবল একাডেমি আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে থাকবো, কেউ যেন মাঠে প্রবেশ না করে। এই মাঠটা আমাদের খেলা শেষ হওয়া পর্যন্ত যত্নে রাখতে হবে। এত সুন্দর আয়োজন, এত সুন্দর মাঠ তৈরি করা কথা না। लेके होती बनी ओ सिया ये नहीं जरा दिस नहीं शेष ओरे কি মারো সে গুগলু মার এই ঢুকে যাবে না, এইটা খুব ভালোভাবে খেলা দেখতেছে তাদের হ্যাঁ খুব ভালোভাবে খেলা দেখতেছে ভাই। ওই সাদের পরে বাগান